২৮ দিনে পা রেখেছে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি, তবুও থেমে নেই দখলদার ইসরায়েলের হামলা। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস সহ আশপাশের এলাকায় ড্রোন ও বোমা হামলা চালায় ইসরায়েল। এতে এক শিশুসহ হতাহত হন অনেকেই। দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের নির্দেশেই চলে হামলা, এমন খবর উঠে এসেছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। জানায় দক্ষিণাঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা সুড়ঙ্গে গা ঢাকা দিয়েছে সশস্ত্র হামাস যোদ্ধারা। এতে তেল আবিবের নিরাপত্তার অজুহাতে সুড়ঙ্গগুলো লক্ষ্য করে হামলার সবুজ সংকেত দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তবে এসব হামলার মুখেও যুদ্ধবিরতি কার্যকর থাকবে দাবি করে হামাস আত্মসমর্পণের রাজি বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে আব্রাহাম চুক্তিতে সই করে গণহত্যাকারী ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তথ্যটি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটিকে শান্তি ও সমৃদ্ধির বড় পদক্ষেপ আখ্যা দিয়ে ট্রাম্প জানান, কাজাখস্তানের প্রেসিডেন্ট জোমার তোকায়েভ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে তার আলোচনা হয়েছে। এছাড়া শিগগিরই নানা দেশের সহায়তায় গাজায় বহুজাতিক বাহিনী আইএসএফ মোতায়েনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়িত হবে। গাজায় অনেক অরাজকতার তথ্য সামনে আসছে। অনেক দেশ সহযোগিতায় প্রস্তুত থাকলেও হামাস সমস্যার সৃষ্টি করছে। পরীক্ষামূলকভাবে নয়, মধ্যপ্রাচ্যে প্রকৃতপক্ষে শান্তি ফিরবে। এতে বাধা দিলে চড়া মাশুল গুনতে হবে। মার্কিন প্রশাসনের দাবি, যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন ও আইনশৃঙ্খলা ফেরাতে কাজ করবে আইএসএফ। তবে পরিকল্পনাটিকে ২ বছরের জন্য উপত্যকা শাসনের মার্কিন কূটকৌশল বলে আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।